প্রেস ক্লাবে আন্দোলনকারীদের উপর জল কামানো, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষায় অনুত্তীর্ণ যে সকল প্রার্থী তারা কিন্তু সনদের দাবিতে আন্দোলন করেছিলেন, সেখানে আন্দোলনকারীদের উপর জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। সেই সম্পর্কেতে আজকের ভিডিও থেকে জানবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি যে আন্দোলনকারীদের কী অবস্থা। 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় ভাইবা অংশগ্রহণ করা সব প্রার্থীকে সনদ প্রদানের ঘোষণার দাবিতে আন্দোলনকারীদের উপর জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। আজ রোববার 22 জুন বেলা 11টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এর আগে প্রেস ক্লাবের সামনে থেকে অগ্রসর হতে গেলে তাদের আটক দেয় পুলিশ। এ সময় পুলিশ তাদের বারবার সরে যেতে বললেও স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। পরে 11টা 23 মিনিটে তাদের উপর জল কামানো, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আন্দোলনকারীরা জানান, 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলি ও লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার রেকর্ড অর্থাৎ 20,688 জন প্রার্থীকে ইচ্ছে করে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত 15 জুন তারা এনটিআরসি-এর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের দাবি, ফলাফল পুনর্মূল্যায়ন করে ভাইবা অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দিতে হবে। গত 15 জুন দুপুর 1:30টার দিকে নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হয় পুলিশের বাধার মুখে পড়ে 17তম শিক্ষক নিবন্ধনধারীরা। পরে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে একাধিক সাউন্ড গ্রেনেড ছোড়ে ও লাঠিচার্জ করে পুলিশ। ওই দিন জাতীয় প্রেস ক্লাব এলাকায় এই ঘটনার সূত্রপাত হয়। এতে রাজধানী প্রেস ক্লাবের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ 5টি বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় লাঠিচার্জ ও তবে আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান ধরে রাখেন। এই ছিল সর্বশেষ তথ্য। আর বাকি তথ্য জানতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।